মৃতদেহ শ্মশানে রেখে স্বামীর আত্মগোপনের রহস্যভেদ। মৃতা গৃহবধূ পিঙ্কি নয়, শবনম। অপরিপক্ষ প্রেমের করুণ পরিণতি। আইনি জটিলতায় মৃত্যুর ৭২ ঘণ্টার পরও শেষকৃত্য সম্পূর্ণ হয়নি বছর ২৪-এর শবনমের। সার্কেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে বরখলা পুলিশ। দাহ কার্য না কবরস্থ, এ নিয়ে দোলাচলে প্রশাসন। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় এক গৃহবধূর মৃতদেহ দাহ করতে সিদ্ধেশ্বর শিব মন্দিরের পাশে শ্মশান ঘাটে নিয়ে আসেন এক যুবক এবং তার বৃদ্ধ পিতা। অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ নামিয়ে শ্মশান ঘাটে নিয়ে যান তারা। সে সময় শ্মশান ঘাটের এক সেবক ফোন যোগে বিষয়টি জানান শ্মশান ঘাট পরিচালন কমিটিকে। খবর পেয়ে ছুটে আসেন শ্মশান ঘাট পরিচালন সমিতির এক সদস্য। তিনি এসে নিয়ম অনুসারে মৃতার পরিচয়, মৃত্যুর কারণ এবং দাহকারীদের পরিচয়পত্র তলব করেন। এতে মৃতদেহ আনা যুবক জানায়, মৃতা মহিলা, তার স্ত্রী, নাম পিঙ্কি দাস। দীর্ঘদিন জটিল রোগ ভোগের পর রবিবার বিকেল ৪টে নাগাদ চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে তার। নিজের নাম অরূপ শঙ্কর দাস এবং সঙ্গে রয়েছেন তার পিতা শশাঙ্ক দাস। তাদের বাড়ি বরখলা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর প্রথম খণ্ডে। গ্রামের শ্মশান বন্যায় জলমগ্ন, তাই মৃতদেহ দাহ করতে এখানে নিয়ে এসেছেন পিতা পুত্র। শ্মশান পরিচালন কমিটির সদস্য মৃতার ডেথ সার্টিফিকেট এবং তার পরিচয়পত্রের প্রতিলিপি জমা দিতে বলেন। কথা শোনার পর অরূপ শঙ্কর কাগজগুলো জেরক্স করে নিয়ে আসছি বলে সেখান থেকেই কেটে পড়ে। যাওয়ার সময় তার বৃদ্ধ বাবাকে মৃতদেহের পাশে বসিয়ে রেখে যায়। রাত ৮টা অব্দি যুবকটি আর ফিরে আসছে না দেখে শ্মশান পরিচালন কমিটির ওই সদস্য বিষয়টি জানান পাঁচগ্রাম থানায়। পকেটে ১০ টাকার একটি নোট, পাশে পুত্রবধূর মৃতদেহ নিয়ে বিমর্ষমুখে বসে আছেন বয়সী নিচ্ছ শশাঙ্ক দাস। এ দৃশ্য দেখে কমিটির কর্মকর্তারা তার অল্পাহারের ব্যবস্থা করে দিয়ে সঙ্গে থাকার জন্য এক ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেন। ছেলে ফিরে আসবে এই আশায় রাতভর শ্মশানে পুত্রবধূর মৃতদেহের পাশে বসে থাকেন বৃদ্ধ শশাঙ্ক দাস। এভাবে রাত কেটে সকাল হয়। অধীর আগ্রহে ছেলে আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন শশাঙ্ক দাস। ছেলে আসার আশায় বিমর্ষমুখের রেল সড়ক আর শ্মশানে বারবার পায়চারি করছেন। না, সে আর ফিরে আসছে না। রাজপথ দিয়ে হাজারো মানুষ আসা যাওয়া করলেও ফিরে আসছে না অরূপ শঙ্কর। এই অবস্থায় শ্মশান কমিটির পক্ষ থেকে ফের যোগাযোগ করা হয় পাঁচগ্রাম থানায়। খবর পেয়ে সদল বলে শ্মশানে ছুটে আসেন পাঁচগ্রাম থানার এসআই এসিএম সিনহা। তিনি এসে শশাঙ্ক দাসের বাড়ির লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। অনেক চেষ্টার পর বাধ্য হয়ে একটি গাড়ি জোগাড় করে মৃতদেহ শশাঙ্ক দাসের গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। পুলিশ প্রশাসনের সহযোগে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া মাত্র বেরিয়ে আসে আসল রহস্য। মৃতা মহিলা পিঙ্কি নয়, তার নাম শবনম। লক্ষ্মীপুর বাঁশকান্দি উজান তারাপুর এলাকায় তার বাবার বাড়ি। জন্মসূত্রে সে একজন মুসলিম যুবতী। অরূপকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে এলেও তার সঙ্গে বিয়ের কোনো প্রমাণ নেই। তাই মেয়েটিকে দাহ করা হবে নাকি কবরস্থ, এ নিয়ে উভয় সংকটে পড়েন গ্রামের মানুষ। এদিকে গৃহবধূর মৃত্যুর রহস্য নিয়ে স্থানীয়দের মনে দেখা দেয় নানান প্রশ্ন। দীর্ঘক্ষণ আলোচনার পর স্থানীয়রা বিষয়টি জানান ভাঙ্গারপাড় থানায়। এদিকে শবনমের মৃত্যুর খবর পৌঁছে যায় তার মায়ের কাছে। খবর পেয়ে তিনি ছুটে যান বাঁশকান্দি থানায়। মৃতদেহের শেষকৃত্য বন্ধ রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রার্থনা করেন তিনি। আইনি জটিলতার মৃত্যুর রহস্য নিয়ে ফের আরও একটি রাত শশাঙ্ক দাসের বাড়ির খাটে পড়ে থাকে শবনমের নিথর দেহ। মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর প্রথম খণ্ড গ্রামে ছুটে আসেন শবনমের মা খাদিজা বিবি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সদল বলে সেখানে পৌঁছান ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার ফারুক আহমেদ চৌধুরী। দিনভর পুলিশ প্রশাসনের দৌড়ঝাঁপের পর বিকেল ৩টে নাগাদ সেখানে আসেন কাঠিগড়ার সার্কেল অফিসার রবার্ট টেলর। তিনি উভয় পক্ষের বক্তব্য নথিভুক্ত করার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে শবনমের মা খাদিজা বিবির অভিযোগ, ফোনে শবনম এবং অরূপের পরিচয়। নিজেকে রাজু বরভূয়া পরিচয় দিয়ে শবনমের সাথে সম্পর্ক করে অরূপ। পুলিশের পোশাক পরে বিয়ের প্রস্তাব নিয়ে একদিন খাদিজা বিবির বাড়িতেও গিয়েছিল সে। বিয়ের জন্য অভিভাবকদের নিয়ে আসতে বলায় আর সে পথে হাঁটেনি। একসময় প্রেমিকের ডাকে ঘর থেকে পালিয়ে আসে শবনম। লোকলচার ভয়ে বিষয়টি কাউকে জানাননি খাদিজা বিবি। পালিয়ে আসার অনেকদিন পর শবনম ফোন করে জানিয়েছে, মা, ছেলেটি হিন্দু, এখন আমি কি করি? তখন খাদিজা বিবি সেই লোকলচার ভয়ে মেয়েকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে সোমবার খাদিজা বিবির কাছে খবর যায় শবনম আর বেঁচে নেই। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। এদিকে স্থানীয় প্রাক্তন সেনাকর্মী গোলাম আজাদ বরভূয়ার ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেন, একজন হিন্দু ছেলের মুসলিম পরিচয় দিয়ে
প্রেমের সম্পর্ক গড়ে তোলার কারণকে। মেয়েটিকে পালিয়ে আনার পর তাদের মধ্যে আইনগত বিয়ের প্রমাণ কথায় যদি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয়ে থাকে, তাহলে দাহ করার জন্য মৃতদেহ চাঁদপুরে নাইনে বদরপুর ঘাটে নিয়ে যাওয়ার পেছনে কি রহস্য রয়েছে? শ্মশানে মৃতদেহের পাশে বৃদ্ধ বাবাকে বসিয়ে রেখে অরূপের পালিয়ে যাওয়ার কারণ কি? মেয়েটির মৃত্যু স্বাভাবিক না পরিকল্পিত হত্যা, এ নিয়ে প্রশ্ন তুলেন প্রাক্তন এই সেনাকর্মী। এদিকে বুধবার শিলচর মেডিকেল কলেজে মৃতদেহের ময়না তদন্ত শেষ হলেও এখনও শেষকৃত্য সম্পন্ন হয়নি পিঙ্কি ওরফে শবনমের। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। বউটা 3 মাস নিয়ে অসুখ, ক্রমে 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 খালি বাড়তে বাড়তে ও গত রবিবারে 2টা বিষে মারা গেছে। আমি গতকাল 4টে উঠে ওখানে 5 গ্রাম অন্য দাওয়ার গিয়েছি। আবার পরে ছেলেটা টায়ার টুয়ার দিয়েছি, দিয়া বাদে গেল গিয়া। আর আমি এখন পর্যন্ত অপেক্ষা করি কীরকম দাওয়া করতাম। চাঁদপুর পার্ট 1। আচ্ছা, কোন কনস্টিটিউয়েন্সি থানা কোনটা? বড় কথা এখানে কেন আইলা? এখানে ছেলেওকে বলতো বাবু ইয়ে যাই গিয়ে 5 গ্রাম ও দিয়ে দাও জায়গাটা, ও দোকান জায়গা উঁচা আছে, আমরা দাও যেন খরচাই জল বুকু জল। ঘটনা হয়েছে কালকে ডেড বডি একটা আমাদের শ্মশানে আইছে। আমি খবর পাইছি আনুমানিক 7টা সাড়ে 7টার সময় খবর পাইলাম যে অ্যাম্বুলেন্সে আইনা এখানে ডেড বডি একটা নিয়ে আইছে। মন্দির কমিটির একজন মানুষ ছিল, তখন আর কেউ ছিল না। তারা ডেড বডিটা নিচে রাখা, যে মারা গেছে ওনার শ্বশুর আর জামাইয়ের সাথে আর একটা ছেলে ছিল, ওরা রাখা তারপরে ওরা লাকড়ি টাকড়ি নিয়ে আনার জন্য গেছে। এবং কমিটির যে ছিল ওনাকে কইছে যে আমরা এখানে জল, আমরা মেডিকেলে আমাদের এই পেশেন্টটা মারা গেছে, আমরা এখানে দাহ সংস্কার করার জন্য আইছি। তারপরে কইছে যে আমাদের কমিটির মানুষ আছে, আমরা খবর দিতেছি, তারপরে তোমরা এই করবা, যা করার করবা, এর আগে করিও না। তখন আমি খবর পাই, আমি তাড়াতাড়ি আইছি, আইয়া ভদ্রলোকরে পাইছি এখানে বসা, যে ডেড বডি নিয়ে বসা। ঘটনা কি আসল বিষয় জানলাম, জানার পরে শুনলাম তারা এখানে জল মেডিকেলে মারা গেছে, অসুস্থ ছিল বহুদিন থেকে, তারপরে মারা গেছে, এখানে নিয়ে আসে। আমি বলছি ঠিক আছে, যখন আপনারা নিয়ে আইছেন আমরা যেভাবে হোক এটা দাহ সংস্কারের ব্যবস্থা করব, কিন্তু আপনারা যে মেডিকেলে মারা গেছে এর প্রমাণপত্র এবং মেডিকেল রিপোর্ট এগুলো লাগবো। এগুলো আমরা কাগজপত্র না দিলে আমরা তো আপনারা বাইরা মানুষ, আমরা কিভাবে আপনার দাহ সংস্কার এখানে করব? আমরা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি অনুযায়ী আমাদের দাহ সংস্কার করতে হইব। কইল যে না, ওনার ছেলে লাকড়ি নিয়ে আসতে গেছে। তো আমি বললাম ঠিক আছে, লাকড়ি যখন নিয়ে আসতে গেছে লাকড়ি নিয়ে আসুক, আর রিপোর্ট দেও, আমরা রিপোর্ট থানাতে 1 কপি দিমু এবং আমরাও রাখমু 1 কপি রাখা সুন্দর মতো দাহ সংস্কার করাইয়া দিমু, যেহেতু ওনার কেউ নাই এখানে, পাড়া প্রতিবেশী নাই। আচ্ছা, তো আমরা অপেক্ষা করতে করতে অনুমানিক 10টা সাড়ে 10টা 11টা পর্যন্ত কোনো কিছু নাই। আমরা তারপরে লাইটের ব্যবস্থা করে দিলাম, থানাতে জানানি হইলো, বিডিপির সেক্রেটারিরে দিয়ে আমরা থানাতে জানাইলাম। থানা কইলো আছে ঠিক আছে, এইভাবে নর্মাল ডেট যখন দেখো হয়তো লাকড়ির ব্যবস্থা করে আইতে দেরি হইতেছে। তারপর তো অপেক্ষা করতে করতে আমরা সব কিছু করে রেখে চলে গেলাম। সকালবেলা আইসি, আইয়া তো ওর কোনো খবর নাই, অপেক্ষা করতেছি। থানারে আবার প্রশাসনের দ্বারস্থ হইলাম। শুনলাম যে BBCL-এ ওর ছেলে 2টা চাকরি কাম করে কন্ট্রাক্টরের আন্ডারে, ওইখানে গেলাম, ওইখানে গিয়ে খবর নিলাম। শুনলাম যে না, এক ছেলে এখানে ডিউটিতে ছিল, আর যে ছেলে বউটা মারা গেছে ও দীর্ঘদিন থেকে ডিউটিতে আইতেছে না। তারপরে আমরা তখন উনি এখানে ডেড বডি নিয়ে বসা, আমরা তো এটা দাহ সংস্কার করতে পারতেছি না, কে লিগে আমাদের কোনো আইনত কোনো কাগজপত্র নাই, আমরা কিভাবে আমাদের শ্মশানে দাহ সংস্কার করব? আমরা এই জন্য এখনও প্রশাসনকে নিয়ে আমরা ওর অপেক্ষাতে, যে কাগজপত্র নিয়ে আসলে আমরা সুন্দর মতো দাহ সংস্কার করেই দিব। কিন্তু আমাদেরকে তো কোনো সহায়তা না করলে আমরা তো আইনের বাইরে তো আমরা এই কর্ম করতে পারবো না। আমরা ওনাদেরকে চিনিও না, জানিও না, আমাদের গ্রামের পাড়া প্রতিবেশী না। এই জন্য আমরা এখনও অপেক্ষিত ওনার ছেলের জন্য যে মেডিকেল রিপোর্ট নিয়ে আসুক, যা নিয়ম কানুনের কাগজপত্র দেও, আমরা সুন্দর মতো দাহ সংস্কার করেই দিই। আমার মেয়ের লগে খানো নম্বর ভাইয়া ফোন করছে, তারা ফোন করা হল করয় আমার সাজি হতো। আমি বলছি তোমার বাবারে লইয়া আইও, মা দিও আইয়া। আর আমার তো বড় মেয়ে সাজি দিলেছে, আর এক মেয়ে গরু। আপনার মেয়ের নাম কি? সব নাম। আমি গরু থইয়া তো ওবাই হবাই খামো খাদ্য যাইয়া তো আমার খেয়াও নাই। বাদে হে কিতা করছে আরো 3 আইয়া, আমি থইয়া গেছি, আইয়া দেখি আমার মেয়ে নাই।
বাদে আমি মোবাইলও লইয়া গেছি বাদে পাক্কা 2-3 মাস পরে একটা আমার মেয়ে ফোন করছে করিয়া কয় মা এই বেটা তো হিন্দু তে আমি কিতাব বললাম আমার এনে আমি হিন্দু নিয়ে আমিও ডরাই গেছি কই আমার সমাজও আমার কিতাব কইবা তো কই কিছুদিন যাক আমিও বেমার আর আমি পারছি না খবর মানে যে করতাম তা না তো গেছি না সমাজেও কিছু কইছি না আমি মানে শরম পাইয়া আর কি ডরাইয়া আমি ওটা করি আমি এখন উনি কালকে আসার পরে ফোন গেছে যে ওরকম মারা এখন কি তখন আপনি কোনো কেসই দিছেননি? কেস আমি দিছি না আমি ডরাইয়া হিন্দু নিয়ে না না এখন বর্তমানে এখন বাসকান্দি তারা তাই ইসলাম আবার পরে তারা ফোন হনো যাও ওর মাঙার ফাঁস না আপনি ইজার দিয়ে যান বাগান পাতা কালকে বিকালে প্রায় 5টার সময় আমি মার্গিবন নামাজ থেকে বাইরে হয়েছি বাইরে হওয়ার পরে জলিল আহমদ হইয়া গ্রামের এক মেম্বার সে বনাই মাস্টার আমার এক খবর যে ওলা ও বাড়ি তো চুকরাবুর নাম কোকনোর ছেলে যে একটা মুসলমান মেয়ে আনিয়া আর ওকে মাইটা মারি লিছে তো ওগুলা তুমি যাই ইয়া কম্প্রোমাইজ করে দিলাও ইয়োর লগে কিতা হয় ওগুর বাই চাচা এগু পুলিশও আছে রিটায়ার বুধে সুকান্ত না কিতা নাম দিছে ও আমি বললাম কীরকম রে মুসলমান মেয়ে এগু হে হিন্দু বানাইলো করি এগুলো তো নিশ্চয় লাগবো কীরকম কম্প্রোমাইজ হইব তখন আমি নমাজ পড়ি আইসি ওখানেও আর বহুত মানুষ আসলো বিডি সেক্রেটারিও আসলো রেহানুদ্দিন তখন খুকনটে পাইছি কিনারও বসা কোনটা আমি জিজ্ঞাসা করছি কেউ খেয়ে বলে আমার ছেলের বউ এখান থেকে বিয়া করছে বলে বা শান্তি যাবে বলে হিন্দু না মুসলমান বলে মুসলমান বলে তো এগু তুমি হিন্দু বানাইলি এগু ফার্স্ট কাম জ্বালানিতে লইয়া গেলে কি কৈছে মেডিকেল মরছে আমার মেডিকেল মরছে এগু বাড়িতে লইয়া গেছে ফার্স্ট কাম যাচ্ছে বলে না হবা থেকে লইয়া গেছিলাম বলে তো এগু তুমি মুসলমান বানাইছো এগুর প্রমাণ কিতা তোর কাছে কোনো কাগজ আছে বলে না আমার কাছে শাখা সিন্দুর আছে আমার শাখা সিন্দুরে মুসলমান হয়ে যায়নি তোর কিতা রেকর্ড আছে রেকর্ড দেখা ও কইলা কইছে রেকর্ড আছে এর বাদে কইছে নাই ও তো তখন আমি তারে কইয়া গেছি এগু তুমি জ্বালাইতে পারতে না এগু তো ইয়া তাও পুলিশ আইব তখন আমরা পুলিশও ইনফরমেশন করছি সকালে হে চাইছে বাগিয়া যার গিয়া খুব সকালে তারা গ্রামের একজন মানুষে আমার ফোন করে কইছে দাদা এগু তো বাগিয়া যার গিয়ে ওদিকে আপনি ওগুলো তুলা আটকায়েন ও আমরা আটকাইছি আটকাইয়া হলে তার বাড়ির মানুষে গ্রামের মানুষে গিয়ে তারে আনছে আর মেয়েটা আজকে পরে আমরা ওটাও খবর পাইছি যে মেয়েটা হে পুলিশের দেশে অনেক ঘুরিছে আর পরিচয় দিছে তার নাম রাজু বড়ভইয়া রাজু বড়ভইয়া কইয়া মেয়েগুলোকে প্রেমের সম্পর্ক হয়ে গেছে কি প্রেমের সম্পর্ক করিয়া অন্য লোকাল মানুষে বান্ধি দিলে তারে তখন অন্ত কি মেম্বার আর বকুল দাস কইয়া একটা ছেলে আর ও ছেলের বাবা তারা আজকে সকালে আমার কাছে শিকারও হয়েছে বহুত মানুষের সামনে ছুটাইয়া আনছইন তারে হনো এরা ছুটানি তো পরিচয় দিছইন মুসলমান হে ও তো মেয়েটা মুসলমান জানিয়েও আইছে আইয়া তো মেয়েটা বাদে বুঝ পাইছে যে আমি তো বেজুজি জায়গাতে আইছি বা মেয়ের পুরানা ফটো আর এখনকার ফটোও দেখা যার কীরকম তখন হে আমারে বারবার কয় মেডিকেল মরছে আমরা মেডিকেল মরলে এগু ফার্স্ট কাম নেছ এগু বাড়িতে নস না খালি আর মেডিকেল মরলে মেডিকেলের কাগজ যে সময় মানুষ রিলিজ হয় পেশেন্ট যে সময় রিলিজ হোক ডেড বডি হোক আর পেশেন্ট হোক এগুলো তো লগে লগে একটা কাগজ দিয়া দেয় এই কাগজ কই তোর ও তা নাটক একটু চলে রিনো কিতা একটা ভিতরে আছে গোলমাল